আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইরান ইসরায়েলের সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তিশালী দেশের দুই শীর্ষ নেতা শনিবার প্রায় 50 মিনিট ফোনে কথা বলেন। এই সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানান পুতিন। সেই সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন। পুতিন বলেন, রাশিয়া এই ইস্যুতে মধ্যস্থতার চেষ্টা চালাতে আগ্রহী। এদিকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফোন করেছিলেন। তবে ইরান নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে খুবই উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষে সাফাই গান তিনি। ফোন আলাপে দুই নেতাই মনে করেন দ্রুত এই সংঘাত বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বন্দুকধারীর গুলিতে একজন নারী আইন প্রণেতা ও তার স্বামী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। নিহত আইন প্রণেতার নাম মেলিসা হটম্যান। তিনি ডেমোক্র্যাট দলের রাজনীতিক। তার স্বামীর নাম মার্ক। তারা দুজন মিনিয়াপোলিসের পাশে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন সিনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইভেট। তাদের অস্ত্রোপচার হয়েছে, তবে চিকিৎসকরা বলছেন এখনও তারা শঙ্কামুক্ত নন। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারীরা পালিয়ে যায়। তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। এরপরও ইরান যুক্তরাষ্ট্রকে যে কোনোভাবে আক্রমণ করলে ইরানে নজিরবিহীন হামলা চালাবে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। বলেন, ইরান ও ইসরায়েল চাইলে সহজে একটি চুক্তির মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাতের সমাধান করা সম্ভব। গেল শুক্রবার ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ 80 জনের প্রাণহানি হয়, আহত হয় 3 শতাধিক। এর পরপরই প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। মিসাইল হামলায় গুড়িয়ে দেয় ইসরায়েলের তেল আবিব সহ একাধিক শহর। বর্তমানে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। দর্শক, ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।